বাপরে! সেই যে ভাপা সন্দেশের রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। সত্যি বলতে আমার নতুন নতুন রান্না ট্রাই করতে খুব ভালো লাগে। তাই আজ করছি তোপসে ফ্রাই। বাইরের কোনো উপকরণ লাগবে না, শুধু বাজার থেকে মাছটা কিনে আনলেই হবে। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি যেন মাছের ভিতর অব্দি মশলাগুলো পৌঁছায়। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা, পুদিনা পাতা একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা না থাকলেও চিন্তা নেই, ধনেপাতাতেই কাজ হয়ে যাবে। আমি আমার রান্না করতে গিয়ে উপকরণ প্রায়ই ভুলে যাই। আজকে ঠিক সেরকমটা হয়েছিল। লেবুর রসটা দিতে একদম ভুলে গেছিলাম, মা মনে করিয়ে দিল। একটা গোটা পাতিলেবুর রস দিয়ে পুরো মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নিই। মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আমি তো বেলা থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সন্ধ্যাবেলায় খাবো বলে। অন্য বাটিতে দুটো ডিম, লবণ, কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। অন্য একটা থালায় নিয়েছি ব্রেড ক্রাম। তারপর আর কি, ম্যারিনেট করা মাছগুলোকে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামে খুব ভালো করে কোট করে নিচ্ছি। তারপর আরো একবার ডাবল কোটিং করব, অর্থাৎ আরো একবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব। তারপর আর কি, ঝামেলা এখানেই শেষ। তেল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত মাছগুলো ভেজে নেব। আজকে প্রথমবার রেসিপিটা করছি আর আজই প্রথম খাবো। এবার দেখো মাছগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে। এত খাটাখাটনির পর এবার খেয়ে নেওয়ার পালা। সত্যি এত সুন্দর হয়েছিল খেতে, তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে